যারা মরিচ চাষাবাদ করেন অনেক সময় তারা শিডিউল স্প্রে প্রসঙ্গে জানতে চান। তো আজকের প্রতিবেদনটির বিষয় হচ্ছে মরিচ চাষাবাদের শিডিউল স্প্রে প্রসঙ্গে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। মরিচ ক্ষেতে আমরা শিডিউল স্প্রে কি কারণে করব, কেন করব? তো মরিচ ক্ষেতে শিডিউল স্প্রে করাটা কিন্তু অত্যন্ত জরুরি। কেননা আমরা অনেক সময় মনের ভুলে এবং সময় সাশ্রয় করার জন্য মরিচ ক্ষেতে একই সাথে ছত্রাকনাশক, কীটনাশক, পিজিআর বিভিন্ন ধরনের ঔষধ সময় বাঁচানোর ক্ষেত্রে আমরা মরিচ ক্ষেতে স্প্রে করে থাকি। যদি আমরা একই সাথে সবই ঔষধ মরিচ ক্ষেতে স্প্রে করে থাকি, তাহলে কিন্তু সেই মরিচ চাষাবাদে আমরা সফল হতে পারবো না। সেই মরিচ চাষে কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশি থাকবে। তাহলে আমরা মরিচ চাষে শিডিউল স্প্রে কিভাবে করব? তো মরিচ চাষে আমরা শিডিউল স্প্রে এইভাবেই করব যে প্রথমে আমাদেরকে বাছাই করতে হবে যে মরিচের প্রধান কি কি রোগ আছে। মরিচের প্রধান রোগ হচ্ছে মরিচের মাকড়, অর্থাৎ পাতা কুঁকড়িয়ে যায়, এবং মরিচের ঢলে পড়া রোগ, গাছ ঝিমিয়ে যায় এবং গাছ নিতে পড়ে, এবং মরিচের অ্যানথ্রাকনোজ রোগ ফলে দেখা যায়, অ্যানথ্রাকনোজ রোগের ফলে দেখা যায় যে পাতা কালো হয়ে গেছে এবং মরিচে ফসকা পড়ে গেছে। আর মরিচের ফল ছিদ্রকারী পোকা, তো অনেক সময় দেখা যায় যে মরিচে ফল ছিদ্রকারী পোকার আক্রমণ করেছে, ফলে মরিচ কিন্তু আর বাজারজাত করা যায় না। তো আমরা যদি এই চারটা সমস্যার সমাধান করতে পারি, তাহলে কিন্তু আমাদের মরিচ চাষাবাদে আমরা সফলতা অর্জন করতে পারবো, এবং শিডিউল স্প্রে যদি সঠিক নিয়মে বাস্তবায়ন করি, তাহলে কিন্তু আমাদের মরিচ চাষাবাদ সফল হবে। তো আমরা কিভাবে শিডিউল স্প্রে করব? তো মরিচ চাষাবাদে প্রথম মাসে আমাদের যে করণীয়, যখন আমরা মরিচের চারা মাটিতে রোপণ করব, তো প্রথম মাসে আমাদেরকে কি করতে হবে যে আগে গাছের গোড়া ঠিক রাখতে হবে। যদি গাছের গোড়া ঠিক রাখা যায়, তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। তো প্রাথমিক অবস্থায় গাছের গোড়া ঠিক রাখতে স্কোর নামক একটা ছত্রাকনাশক পাওয়া যায়, এবং ক্যারাটে নামক একটা কীটনাশক পাওয়া যায়, এবং কাসমিন নামক একটা জীবাণুনাশক পাওয়া যায়। এই তিনটা 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে একত্রে আমরা 20 দিন পর পর গাছের গোড়ায় স্প্রে করব। আর যদি দেখা যায় যে অতিরিক্ত বর্ষা হচ্ছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এবং অতিরিক্ত গাছগুলো নেতিয়ে পড়ছে, তাহলে আমরা এই তিনটা ওষুধ কি করব? অতিরিক্ত মাত্রায় হলে কাসমিন, স্কোর এবং ক্যারাটে, এই তিনটা ঔষধ 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন পর পর গাছের গোড়ায় স্প্রে করব। যদি 5 থেকে 7 দিন পর পর গাছের গোড়ায় স্প্রে করি, তাহলে কিন্তু গাছ সুস্থ হয়ে যাবে। যখন গাছ সুস্থ হয়ে যাবে, তখন আবার পূর্বের মতো আমরা 15 থেকে 20 দিন পর পর অথবা 20 দিন পর পর আমরা গাছের গোড়ায় এই তিনটা ঔষধ স্প্রে করব। তাহলে কিন্তু মরিচের গাছ আমাদের ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তারপরে এখন চলে আসুন পাতায়। আমরা মাকড় দমনে কিভাবে শিডিউল স্প্রে করব, কিভাবে শিডিউল স্প্রেটা মেনটেন করব। তো মরিচ ক্ষেতে মাকড় দমনে ভাটিমেক ও পেগাসাস, ভাটিমেক 1.5 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে, এবং পেগাসাস 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। তাহলে মরিচের মাকড়, মরিচের সাদামাছি পোকা, জাপ পোকা, অ্যাফিড পোকা, থ্রিপস পোকা সব কিন্তু দমন হয়ে যাবে। তাহলে কিন্তু মরিচের মাকড় দমন হয়ে যাবে। তো ভাটিমেক এবং পেগাসাস, এটা আমাদের গাছ সুস্থ থাকা অবস্থায় 15 থেকে 20 দিন পর পর আমরা স্প্রে করব। যতদিন আমাদের মরিচ ক্ষেত স্বাভাবিক থাকবে, এতদিন আমরা মরিচ ক্ষেতে স্প্রে করব, এবং মরিচের গাছ যতদিন বেঁচে থাকবে। আর যদি দেখা যায় আপনার মরিচ ক্ষেতে অতিরিক্ত মাকড় আক্রমণ করেছে, অতিরিক্ত থ্রিপস পোকার আক্রমণ হয়েছে এবং জাপ পোকা, সাদামাছি পোকার আক্রমণ হয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? ভাটিমেক 1.5 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে এবং পেগাসাস 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন পর পর জমিতে স্প্রে করতে হবে। তো আমরা যদি 5 থেকে 7 দিন পর পর জমিতে স্প্রে করি, তাহলে কিন্তু মরিচ ক্ষেত আবার স্বাভাবিক হয়ে যাবে। যখন আবার স্বাভাবিক হয়ে যাবে, তখন ভাটিমেক ও পেগাসাস আবার 15 থেকে 20 দিন পর পর আমাদেরকে পূর্বের নিয়মে স্প্রে করতে হবে। আর মনে রাখতে হবে, যখন আমরা মাকড়নাশক স্প্রে করব, তো মাকড়নাশক স্প্রে করতে হবে শেষ বিকালে, অর্থাৎ পরন্ত বিকেলে যদি আমরা মাকড়নাশক স্প্রে করি, তাহলে কিন্তু মাকড় দমনে দ্রুত কার্যকরী ভূমিকা রাখে। মরিচের ফল ছিদ্রকারী পোকা এবং অ্যানথ্রাকনোজ রোগ দমনে আমরা কি করব? যেমন অনেক সময় দেখা যায় যে পাতাগুলো কালো কালো হয়ে গেছে, যখন গাছে মরিচ ধরে মরিচের গায়ে কিন্তু ফসকা পড়া দাগ হয়েছে। তো আমরা এ থেকে রোধ পাওয়ার জন্য কি করব? প্রোক্লেম 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। এর সাথে কম্পিনিয়ন 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। তো গাছ সুস্থ থাক বা না থাক, সেটা মুখ্য বিষয় না।
মরিচের জমিতে যখন মরিচের গাছ থাকবে, আমরা এটা 15 থেকে 20 দিন পর পর আমরা মরিচের গাছ যতদিন বেঁচে আছে এই স্প্রে শিডিউলটা চলমান রাখবো। তাহলে কি হবে, ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দূর হবে এবং অনেক সময় দেখা যায় যে মরিচের পাতায় ফোসকা পড়া দাগ হয়েছে বা অ্যানথ্রাকনোজ রোগের আক্রমণ হয়েছে, এটা কিন্তু দূর হয়ে যাবে। আর এটার আক্রমণ যদি বেশি হয়ে থাকে, ফল ছিদ্রকারী পোকার আক্রমণ যদি বেশি হয়ে থাকে, তাহলে আমরা কি করব, সবিক্রন 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। এর সাথে যদি অ্যানথ্রাকনোজ রোগের আক্রমণ বেশি হয়ে থাকে, টিল্ট 1 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন পর পর স্প্রে করব। যদি 5 থেকে 7 দিন পর পর স্প্রে করার পরে ফল ছিদ্রকারী পোকা এবং অ্যানথ্রাকনোজ রোগ দমন হয়ে যায়, তখন আমরা কি করব, তখন আবার এই স্প্রেটা বন্ধ করে দিয়ে আবার ওই যে আমরা পূর্বের জায়গায় চলে যাব। পূর্বে আমরা কি কি স্প্রে করলাম, প্রোক্লেম ও কম্পিনিয়ন আমরা পূর্বের মতো করে স্প্রে করব। তাহলে কিন্তু ফল ছিদ্রকারী পোকা এবং অ্যানথ্রাকনোজ রোগ দমন হয়ে যাবে। মরিচ ক্ষেতের ফলন বৃদ্ধি করার জন্য আমরা কিভাবে শিডিউল স্প্রে করব? মরিচ ক্ষেতের ফলন বৃদ্ধি করার জন্য আমরা স্প্রে করব প্রোটোজিম। যখন গাছের বয়স 20 দিন অতিক্রম করবে, 20 দিনের পর থেকে আমরা প্রোটোজিম স্প্রে করব। 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। তো আমরা এটা কতদিন পর পর স্প্রে করব? এটা প্রতি 20 থেকে 25 দিন পর পর গাছ যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা প্রোটোজিম 2 মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করব। এর সাথে আপনি একটা কাজ করতে পারেন, কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। প্রোটোজিমের সাথে বা যে কোনো পিজিআর জাতীয় যে কোনো ঔষধ আমরা স্প্রে করব, এর সাথে ছত্রাকনাশক স্প্রে করার একটাই কারণ যে প্রোটোজিম অথবা ভিটামিন ঔষধ যখন আমরা জমিতে স্প্রে করব, স্প্রে করার ফলে হয় কি, সেখানে কিন্তু অ্যানথ্রাকনোজ বা ছত্রাকের আক্রমণ কিন্তু বাড়তে পারে। তাই আমরা যে কোনো পিজিআর জাতীয় ঔষধ স্প্রে করব, তার সাথে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করব। সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যদি পারতপক্ষে আলাদা আলাদাভাবে যে কোনো ঔষধ স্প্রে করি মরিচ খেতে বা যে কোনো ফসলে, তাহলে কিন্তু আমাদের জন্য বেটার একটা অপশন। আর আমরা যদি সব ঔষধ একই সাথে স্প্রে করি, তাহলে কিন্তু সেই কাঙ্ক্ষিত সবজি খেতে বা মরিচ খেতে আমাদের কিন্তু আশানুরূপ ফল বয়ে আনবে না। সুপ্রিয় দর্শকবৃন্দু, কৃষি বিষয়ক অনলাইন সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আজকে আমার দেওয়া তথ্যগুলো পেয়ে যদি আপনাদের উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।